পুরনো বাড়ি তো বটেই, নতুন বাড়ি নির্মাণের সময়ও আগে তেনাদের থাকার জায়গা পরিকল্পনা মাফিক নির্ধারণ করা হয়। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আনকাট ট্রুথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই গ্রামটি বিখ্যাত কেন তা শুনলে আপনারাও অনেকে তাজ্জব বনে যাবে। এই গ্রামে ভুজঙ্গরা থাকে। আর একটু সহজ করে বলি, গ্রামটিতে একসঙ্গে থাকে সাপ ও মানুষ। গ্রামের মানুষেরা তাদের বাড়িতেই আশ্রয় দেন বিষধর সাপেদের। হ্যাঁ, ঠিকই শুনেছেন। গ্রামের লোকেরা তাদের প্রত্যেকের বাড়িতে কোবরা জাতীয় বিষাক্ত সাপেদের আশ্রয় দেয়। বহুকাল ধরে এই রীতি চলে আসছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের সোলাপুর জেলার শ্বেতপাল একটি সাপের গ্রাম, যা ভারতের সাপের গ্রাম নামে পরিচিত। এই গ্রামের বাসিন্দারা গোখরো, চন্দ্রবোরা, শঙ্খচূড়, শাঁখামুটি সহ নানান বিষধর সাপের সাথে সম্প্রীতি ও সহাবস্থানে বসবাস করে, যেখানে এইসব বিষধর সাপেরা মানুষের বাড়ি সহ গ্রামের যে কোনো স্থানে অবাধে স্বাধীনভাবে চলাচল করতে পারে। প্রত্যেকটি বাড়িতে সাপের জন্য একটি বিশেষ কুলুঙ্গি বা দেবস্থান রয়েছে, যাকে সর্পনিবাস বলা হয়। এই গ্রামে সাপের চলাচলে কোনো বাধা নেই। সাপগুলিকে মানুষের ঘরের ভেতরে, পাবলিক প্লেসে, এমনকি স্কুলের শ্রেণীকক্ষেও ঘুরে বেড়াতে দেখা যায়। এখানে সাপেদের কেবল পূজা করাই হয় না, তাদের থাকার জন্য স্থায়ী জায়গা ও নিয়মিত বা রেগুলার খাওয়া দাওয়াও দেওয়া হয়। প্রতিটি বাড়িতেই এই ব্যবস্থা আছে। সাপ ইচ্ছে মতো ঘরে ঢুকে তার থাকার স্থানে বিশ্রাম নেয়, আবার ইচ্ছে হলে ঘরের বাইরে বেরিয়েও যায়। এই শ্বেতপাল গ্রামটি প্রচলিতভাবে মানুষ ও সাপের মধ্যকার ভয়ের সম্পর্ককে অস্বীকার করে এবং এখানে সাপকে পরিবারের অন্যতম সদস্য হিসাবে বিবেচনা করা হয়। গ্রামের বাচ্চারাও সাপেদের ভালোবাসা ও তাদের সাথে খেলাধুলো করেই বড় হয়। গ্রামবাসীরা ধর্মীয় বিশ্বাস, ব্যবহারিক সহনশীলতা এবং পরিবেশগত বোঝাপড়ার মাধ্যমে সাপেদের প্রতি শ্রদ্ধাশীল। পুনে থেকে মাত্র 200 কিলোমিটার দূরে রয়েছে এই গ্রামটি। শুষ্ক জলবায়ুর কারণে নানা প্রজাতির, বিশেষ করে কোবরা গোত্রের সাপেদের আদর্শ জায়গা এই শ্বেতপাল গ্রাম। এই গ্রামে আজ পর্যন্ত কোনো সাপ গ্রামবাসীর ক্ষতি করেছে বা সাপের কামড়ে কোনো গ্রামবাসীর মৃত্যু হয়েছে এমন কোনো ঘটনার কথা শোনা যায়নি। এটি এই শ্বেতপাল গ্রামটিকে অনন্য করে তুলেছে, যেখানে মানুষ ও বিষধর সাপেরা একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে। এই গ্রামের প্রতিটা মানুষের মনেই যে কোনো প্রজাতির সাপের প্রতি অগাধ ভক্তি। এই শ্বেতপাল গ্রামের মানুষেরা কখনো সাপ মারেন না। শুনলে অবাক হয়ে যাবেন, এই গ্রামের বাচ্চারা যখন স্কুলে যায় তখন তারা প্রায়ই তাদের প্রিয় সাপগুলোকে হাতের চারপাশে চুড়ি বা ব্রেসলেটের মতো জড়িয়ে রাখে। সাপ তো তাদের বন্ধু, একদম শিশুকাল থেকেই তারা সাপেদের সঙ্গেই থাকছে, তাই এসব অতি সাধারণ ব্যাপার সয়ে গেছে। সাপেরাও দড়ির মতো জড়িয়ে থাকে তাদের বেড়ে ওঠায়। প্রায় 2600 সাপের বাস এই শ্বেতপাল গ্রামে। তবে এই গ্রামের মানুষ কবে থেকে বা কেন সাপের সঙ্গে বসবাস শুরু করেছিল সেই সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য নেই। এই গ্রামের মানুষজন একেবারেই অন্যরকম। লোভহীন, ব্যবসায়িক কোনো উদ্দেশ্য ছাড়াই তারা সাপ লালন পালন করেন। সাপ তাদের কাছে সুখ ও সমৃদ্ধির প্রতীক। গ্রামবাসীরা বিশ্বাস করে যে সাপ তাদের বাড়িতে থাকলে মঙ্গল হবে। অন্যদিকে ধর্ম ও মানবিকতার মিশেল এই গ্রাম। পৌরাণিক কাহিনীতে শিবের গলায় সাপের অলঙ্কার, তাই মহাদেবের সঙ্গে সাপও আরাধ্য। আবার মা মনসার বাহন হিসেবে পূজিত হন সাপ। কথিত আছে তক্ষক নাগের কামড়ে মৃত্যু হয় কুরুবংশীয় রাজা পরীক্ষিতের। এই ঘটনায় অশান্ত হয়ে ওঠেন রাজার পুত্র জন্মেঞ্জয়। তিনি প্রতিজ্ঞা করেন সর্পশূন্য করবেন এই পৃথিবী। শুরু করেন সর্পযজ্ঞ। তাঁর মন্ত্রোচ্চারণে কোটিখানেক সাপ যজ্ঞানলে হয় ছায়। তখন জরুদ কারু মুনি ও মা মনসার পুত্র আস্তিক এই নিষ্ঠুর যজ্ঞ বন্ধ করতে জন্মেঞ্জয়ের কাছে পৌঁছন। তাদের হস্তক্ষেপেই জন্মেঞ্জয় বন্ধ করেন সর্পনিধন যজ্ঞ। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতে বন্ধ হয়েছিল এই সর্পযজ্ঞ, তাই এই দিনটিতেই নাগ পঞ্চমীর পুজোর চল। নাগ পঞ্চমী হলো সর্পশক্তিকে লালন করার উৎসব। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে উদযাপিত হয় ঐতিহ্যবাহী এই দিনটি। হাজার হাজার ভক্ত সাপ পুজোয় মাতে। এই শ্বেতপাল গ্রাম তার মধ্যে অন্যতম। এই শ্বেতপাল গ্রামটি পরিদর্শন করতে আসেন দেশ বিদেশের বহু পর্যটক। তাদের হাতে থাকে সাপেদের জন্য ভেট, অর্থাৎ খাদ্য সামগ্রী। শ্বেতপাল গ্রামে মানুষ ও সাপের যে সহাবস্থান, সেই বৈশিষ্ট্যই গ্রামটিকে সারা বিশ্বে পরিচিতি দিয়েছে। শ্বেতপাল গ্রামটির মানুষজন এভাবেই ধর্ম, সংস্কৃতি এবং মানবতাকে ভারত তথা বিশ্বের দরবারে তুলে ধরেছেন। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, শেয়ার ও লাইক করবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।